12টা রাশিকে আমরা তিনটে শ্রেণীতে ভাগ করে থাকি, চর, স্থির এবং দাত্তক। এদের মধ্যে মেষ, কর্কট, তুলা এবং মকর রাশি চর রাশির মধ্যে পড়ে। চর রাশিগুলোর মধ্যে চেঞ্জেস, মুভমেন্ট রয়েছে। তাই যারা মেষ, কর্কট, তুলা কিংবা মকর লগ্নের ব্যক্তি ইন জেনারেল তাদের লাইফের মধ্যে চেঞ্জেস, স্থান পরিবর্তন, ট্র্যাভেলিং অন্যান্যদের থেকে একটু বেশি থাকে। এটা একটা সামান্য সম্ভাবনা। সব মেষ, কর্কট, তুলা বা মকর লগ্নের ক্ষেত্রে এই নিয়ম নাও খাটতে পারে, কিন্তু আপনার লগ্নপতি গ্রহটা যদি এই চারটে চর রাশির মধ্যে কোনো এক জায়গাতে অবস্থান করে, ধরছি আপনি একজন মিথুন লগ্নের ব্যক্তি, আপনার লগ্নপতিকে বুধ ধরলাম কর্কট রাশিতে বসে রয়েছে, তাহলে আপনার লাইফের মধ্যে চেঞ্জেস, মুভমেন্ট থাকার সম্ভাবনা অনেকটা বেড়ে গেল। আমরা সাধারণত দূরে বা বিদেশে দীর্ঘ দিনের জন্য যাই কর্মের কারণে। তাই আপনার জন্মকুণ্ডলীর 10th লর্ড অর্থাৎ দশমপতি গ্রহটা যদি এই চারটে চর রাশির মধ্যে কোনো এক জায়গাতে অবস্থান করে, যেমন এই আগের উদাহরণটার ক্ষেত্রে মিথুন লগ্নের জন্য দশমপতিকে মীন রাশির মালিক বৃহস্পতি, এই বৃহস্পতি ধরলাম মেষ রাশিতে অর্থাৎ চর রাশিতে বসে রয়েছে। আপনার কর্মজীবনে স্থান পরিবর্তন, চেঞ্জেস, দূরে বেশি উন্নতির যোগ থাকছে। আরও একটা জিনিস আপনাদেরকে দেখতে হবে, আপনার বর্তমান সময়ে যে গ্রহটার মহাদশা চলছে সেই গ্রহটা যদি এই চারটে চর রাশির মধ্যে কোনো এক জায়গাতে অর্থাৎ এই মেষ, কর্কট, তুলা বা মকরের মধ্যে আপনার মহাদশার অধিপতি গ্রহটা যদি বসে থাকে, তাহলে 100% শিওর জন্মস্থান থেকে আপনাকে দূরে যেতে হবে, তবেই আপনি সেটেল হতে পারবেন।